নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌভিক। আজ 16ই ডিসেম্বর, পাঞ্চজন্য সঙ্গীত বিতানের বর্ষ শেষের এক নতুন উদ্যোগ, বর্ষ শেষের আনন্দ গান এর প্রথম পর্ব নিয়ে আজকে আমরা ছজনে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। থাকবে গান, তার সঙ্গে আড্ডা। গানে গল্পে আমরা সেই আড্ডাটা দেব। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, আমরা সকলেই আপনাদের মনোরঞ্জন করতে পারবো। আমি প্রথমেই আলাপ করিয়ে দিই, আমার সাথে বাকি পাঁচজন যারা আছে তারা প্রত্যেকেই আমার বন্ধু, স্থানীয় বন্ধুই বলা চলে, মানে কলেজের সহপাঠী। প্রথমেই আসছি কস্তুরী পোদ্দার। আপনারা সকলেই চেনেন এবং একে পাঞ্চজন্যের আগের অনেক লাইভেও আপনারা দেখেছেন এবং এর গানও শুনেছেন। পরেই আসছি স্নেহা চক্রবর্তী। এরপরে আসছি মৌমিতা সিংহ রিমি। আমাদের সঙ্গে আছে অহনা শেঠ এবং ঋতুপর্ণা সুর। এই ছয়জনকে নিয়ে আজকে আমরা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শুরু করব। আমি প্রথমেই চলে যাচ্ছি কস্তুরীকে কিছু বলবার জন্য। নমস্কার, আমি কস্তুরী পোদ্দার। আর আজকের আমাদের এই বছরটা অন্যান্য বছরের তুলনায় কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে কাটলো, কিন্তু তবুও এর মধ্যে দিয়ে আমরা জীবনের এক নতুন অধ্যায় খুঁজে পেয়েছি। অনেক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। ভালো মন্দ সমস্ত মিলিয়ে দেখতে দেখতে আমরা আজ এসে পৌঁছেছি এই বছরের প্রায় শেষ প্রান্তে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমরা বরণ করে নেব আমাদের নতুন বর্ষকে। আমরা আশা ও বিশ্বাস রাখি যে এই নতুন বছরে আমরা এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারবো। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই হলাম সহপাঠী, আর আমরা আজকে বন্ধুরা একসাথে এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই খুবই খুশি। এই সমস্তটাই সম্ভব হয়েছে আমাদের শিক্ষিকা মাননীয়া ডক্টর মহুয়া মুখোপাধ্যায়ের জন্যই। তাই ম্যামের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানটি আশা করি আপনাদের ভালো লাগবে, তাই আমাদের পাশে থাকুন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানান। আর বেশি কথা না বলে এবার সরাসরি চলে যাব আমার বন্ধু অহনার গানে। নমস্কার, আমি অহনা। আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমি যে গানটা দিয়ে সূচনা করব সেটা 1915 সালের রচনা রবীন্দ্রনাথের। এই গানটা যে আমি আহ, এই গানটা যে আমি আজকে গাইবো তার একটাই কারণ, যে গানটার প্রথমেই যে ওরা যেহেতু আমাকে নির্বাচন করেছে গাওয়ার জন্য, তাই আশা করি এই গানটা দিয়ে শুরু করলে আশা করি অনুষ্ঠানটা শুরুটা ভালো হবে। আমি চেষ্টা করব আমার মতো করার, আশা করি ভালো লাগবে। মনোজাগো মঙ্গল লোকে, মনোজাগো মঙ্গল লোকে, অমল মৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মনোজাগো মঙ্গল লোকে, মনোজাগো মঙ্গল লোকে। হ্যাঁ গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গ জীবন সাগর,
জাগো অভয় শোকে, মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে, অবলম্বিতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে। আহা, খুব সুন্দর একটা গান দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু হলো। আর অহনা খুব সুন্দরভাবে পরিবেশন করলো গানটা। আরো তো অনেক আড্ডা দেব, কিন্তু তার আগে সৌভিককে অনুরোধ করব আমাদেরকে একটি গান শোনাতে। আমার পরবর্তী নিবেদন আমার মুক্তি আলোয় আলোয় গানটি পূজা পর্যায়ের বিশ্ব পর্যায়ের একটি গান। তার আগে, গানটি পরিবেশন করার আগে কস্তুরীর কথার সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই। অর্থাৎ আমাদের ম্যাম ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, তাকে ধন্যবাদ জানাতে চাই এবং এই এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং সেইভাবে ভাবার জন্য। এবং আমরা এই বছরটা যেহেতু অন্যান্য বছরের থেকে সম্পূর্ণভাবে আলাদা, প্রায় সারা বছরই আমাদের এই ঘরেই কেটেছে লকডাউনের জন্য। তো এইরকম ভাবে যে আমরা বন্ধুদেরকে একে অপরকে দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো লাগছে। তো আমি আমার গানে যাই, এবং তার আগেই আপনাদের সকলকে বলছি যে আমি গানটি ট্র্যাক ব্যবহার করে গানটি গাইছি, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ এই সিজন চেঞ্জের জন্য। তাই গানে যা ভুল ত্রুটি সেটা মার্জনা করবেন। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা। জীবন যেন আহুতি, মুক্তি আসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর গাইলো সৌভিক। আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসছে, এবার কিছু কমেন্ট গুলো আমি পড়ে নেবো আগে। পাঞ্চজন্য সঙ্গীত বিদ্যালয় থেকে জানাচ্ছে সকলকে অনেক ভালোবাসা জানাই, ধন্যবাদ। শুভম সাহা দারুণ। সঙ্গীতাদি লিখছে খুব ভালো লাগছে, সকলকে অনেক শুভেচ্ছা জানালাম, ধন্যবাদ সঙ্গীতাদি। সৌভিক দা লিখছে ওয়াও দারুণ হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী গানে যাব, তবে তার আগে স্নেহার কাছে জেনে নেব যে ওর এই বছরটা আহ কেমন কাটলো। যদিও আমরা জানি যে ভালো মন্দ সবকিছুর মধ্যে দিয়ে এবার সবার এই লকডাউন, এই পরিস্থিতি সবার মধ্যে মানে সবারই এরকম খুব ভালো একটা কাটেনি, তাও স্নেহার কাছে একটু জেনে নেব ওর কেমন কাটলো এই বছরটা। এই বছরটা তো মানে ভীষণই, মানে জীবনে কল্পনা করা যায়নি যে এরকম একটা বছর আমাদেরকে কাটাতে হবে, যে পুরো ঘরবন্দি অবস্থা, মানে অনলাইন ক্লাস, মানে সবকিছুই, মানে বন্ধুদের সাথে দেখাও মানে ভার্চুয়ালি, ভিডিও কল, ক্লাসও ভিডিও কল, অনলাইন ক্লাস। তো ভাবিনি যে এরকম বছর কোনোদিনও আসতে পারে, বা এভাবে ঘরবন্দি অবস্থা একটা বছর পুরো কাটিয়ে দেবো এটাও ভাবিনি, কিন্তু মানে সবটা মেনে নিতে হয়েছে, কিছু করার নেই। তো প্রথম দিকে ভালো লাগছিল যে ইউনিভার্সিটির রোজ জার্নির থেকে ভালো লাগছিল যে মুক্তি পেয়েছি আর কি কটা দিন বাড়িতে, কিন্তু তারপর যখন দেখলাম যে এত আক্রান্ত, এত মৃত, এত মানুষ চাকরি হারিয়েছে, তো সবকিছু দেখে মানে ভীষণই খারাপ লাগছে, কত মানুষ কত খারাপ আছে। আমরা তো তবু একটা মানে ছাদের তলায় আছি, অনেক মানুষের তো বাড়িটুকুও নেই। তো সব মিলিয়ে মানে বছরটা মোটামুটি কাটলো, কিন্তু তারপরে এখন এই এত মানে বছরের শেষের দিকে এসে মনে হচ্ছে যে ভালো লাগলো না। মানে অন্য বছর যেমন হয় আমরা ক্লাসে সবাই একসাথে গান করি স্যার ম্যামেদের সাথে, মানে সবাই একসাথে, সেখানে একা একা মানে ভিডিও কলে ক্লাস, তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। আর দেখা যাক কবে ভ্যাকসিন আসে, আর কবে সবকিছু আবার নর্মাল হয়, কবে আমরা আবার ইউনিভার্সিটি যেতে পারি, তারই অপেক্ষা এখন। সেটাই।
আমরা আশা রাখছি যে নতুন বছরে এই পরিস্থিতি কেটে উঠবে, হ্যাঁ, আর আমরা ভালো মানে আবার কলেজ যেতে পারবো একসাথে, বন্ধুদের একদম। সাথে আড্ডা দিতে পারবো। সত্যি সেই সমিতা আড্ডাটাকে দি খুব মিস লিখছেন, করছি। আচ্ছা সমিতা দি লিখছেন সৌভিক সুন্দর গাইলে, সুন্দর স্ক্যানিশন হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এবার রিমির গলায় অগ্নিশিখা এসো এসো গানটা আমি একটু শুনতে চাই, খুব শুনতে ইচ্ছে করছে আজকে এই গানটা। হ্যাঁ, আমি এই এত সুন্দর অনুষ্ঠানের জন্য তাই এই গানটাই বেছে নিয়েছি। এটি আনুষ্ঠানিক পর্যায়ের গান, কাহার বাদালের উপর। আমি শুরু করছি। অগ্নিশিখা এসো এসো, আলো 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 আলো, অগ্নিশিখা এসো এসো, দুঃখে সুখে ঘরে ঘরে জালো জালো, গৃহদীপ জালো জালো, অগ্নিশিখা এসো এসো, আনো শক্তি আনো দীপ্তি, আনো শান্তি আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ভালো, অগ্নিশিখা এসো এসো, এসো পূর্ণ পথ এসো হে কল্যাণী, শুভ শুক্তি শুভ জাগরণ, দেহ আনি হে কল্যাণী, দুঃখ রাতে মাতৃবেশে জেগে থাকো, নির্নিমিষে অনন্য উৎসবে, তব শুভ্র হাসি ঢালো ঢালো, অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো আলো, অগ্নিশিখা এসো এসো। খুব সুন্দর লাগলো রিমি। অনেকদিন পরে এইরকম এই একটা আমেজ পাচ্ছি যে সেই একসাথে আমরা যেরকম ক্লাস করতাম, অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস এখন ওইভাবেই হয়, কিন্তু তবুও সেই একটা অনুষ্ঠানের মতো করে বসা সেই অর্থে হয় না, সব সময় হয়ই না বলতে গেলে। এটাই বোধহয় এই বছরে মানে বর্ষ শেষের একটা চমক বলা যেতে পারে, সত্যি কথাই। এবং ম্যামকে আবারও ধন্যবাদ। আর গল্প থাকবে, আড্ডা থাকবে, কিন্তু তার আগে একটু গানে চলে যাই। পরবর্তী গান পরবর্তী গান কস্তুরীর কাছে যাব, এবং তার আগে কস্তুরীর থেকে জেনে নেব যে এই বছরটা কস্তুরী কিরকম কাটলো, সেইটা জেনে তারপরে কস্তুরীর গানে যাব। আমার এই বছরটা মোটামুটি ভালোই কেটেছে। আহ, বলতে গেলে এই লকডাউনে আমাদের স্টুডেন্টদের খুব ভালোই হয়েছে, মানে আমরা যেন সাপে বর পেয়েছি, মানে নিজেদেরকে তৈরি করার একটা সুযোগ কিন্তু এই লকডাউনে আমরা পেয়েছি, তাই নিজেকে তৈরি করেছি ভালো করে। আর আর আমি আশা রাখছি যে পরবর্তী মানে আর আমরা কলেজ যেতে পারবো এরপরে। আর ক্লাস করতে ভালো লাগছে অনলাইনে, কিন্তু সামনাসামনি ক্লাস করা তো আরো ভালো, মানে আরো ভালো লাগে। টিচারদের সাথে এগুলো হয়ে উঠছে না আমাদের, যোগাযোগ হয়ে উঠছে না, তো সেই সব যদি হতো তো ভালোই হতো আরো। আর মোটামুটি ভালোই কেটেছে এরকম। আচ্ছা, আমি এবার গানে যাচ্ছি। আমি যে গানটি পরিবেশন করব সেটি পূজা পর্যায়ের আনন্দ উপপর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত, যা ঝাপতালে নিবদ্ধ এবং এর রাগ হলো লচ্ছাসার বিলাওয়াল। গানটি একটি ধ্রুপদাঙ্গীয় ভাঙা গান, এবং এর মূল গান হলো দুসাহা দোখা দুখা দালানি। গানটি কবিগুরু 1304 বঙ্গাব্দের 28শে ভাদ্র মাঘোৎসব উপলক্ষে রচনা করেছিলেন, এবং গানটির স্বরলিপিকার কাঙালি চরণ সেন।
বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। মাঝে অসীম নভ মাঝে অনাদির রব, মাঝে অসীম নভ মাঝে অনাদির রব, জাগে অগুণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক খণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম একুশে রাজ রাজেন্দ্র রাজে। একক খণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম একুশে রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। খুব সুন্দর লাগলো কস্তুরী। এই থ্যাংক গানটা ইউ। অনেকদিন পরে শুনলাম। এটা আমার যতদূর মনে পড়ছে যে আমরা সকলে মিলে একসাথে বসে এই গানটা শিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই, এই গানটা অনেকদিন অনেকদিন পর। পর শুনে খুব সুন্দর লাগলো। এরপর একটু কমেন্টে চলে যাই। সুমনা অধিকারী লিখছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ঝুম্পা সিনহা, ঝুম্পাদি লিখছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। মোহন কুমার সাহা বা সৌভিক, থ্যাংক ইউ। সঙ্গীতাদি দারুণ, সৌভিক। শুধু আমার প্রশংসা করলেই হবে না, এরা এত সুন্দর সুন্দর গাইছে, এদেরও প্রশংসা সমানভাবেই করতে হবে। সকলের কাছেই এরকম আমার। অমিত রায়চৌধুরীকে খুব সুন্দর লেগেছে, থ্যাংক ইউ। মিঠু মুখার্জি, অপূর্ব। সঙ্গীতাদি, বাহ। রিমি, হ্যাঁ রিমি সত্যি ভালো গানটা গেয়েছে। ও ম্যাম তো দেখছেন, ম্যাম তো সাথেই আছেন। কৌশালী মল্লিক, খুব ভালো লাগছে, ধন্যবাদ। মিষ্টি চ্যাটার্জি, মিষ্টিও আমাদের একজন সহপাঠী। মিষ্টি লিখছে বাহ খুব ভালো হচ্ছে সৌভিক অ্যাঙ্করিং। অ্যাঙ্করিং সেই অর্থে আমি করি না, মানে পারি না, কিন্তু মহুয়া ম্যামের দৌলতেই পাঞ্চজন্যের কিছু অনুষ্ঠানের আমি সঞ্চালনা করেছি। তাও কতটা কি ভালো হয়েছে সেটা বিচার করার ক্ষমতা আমার নেই, যতটুকু পারছি করছি। সঙ্গীতাদি লিখছে খুব সুন্দর কস্তুরী। হ্যাঁ, এরপরে আমি যাচ্ছি আমাদের আর একজন ঋতুপর্ণা সুর, তার গানে সরাসরি। তুই যদি কিছু বলতে চাস যে এই বছরটা কিরম ভাবে কেটেছে এই লকডাউনে, আশা করি সকলেরই একই উত্তর হবে, কিন্তু তবুও যদি তুই কিছু বলতে চাস সেইটা বলে তোর গান শুরু কর। প্রথমে সকলকে নমস্কার জানাই। আহ, আমি বলতে চাই যে আমার লকডাউন ভালোও বলবো না, খারাপও বলবো না, তবে হ্যাঁ এটা বলতে চাই কি
আমি বেঁচে গেছি, কারণ কলকাতায় সেই সময় আমার মা গিয়েছিলেন। তো তার জন্যই আমি মার সাথে আসামে আসতে পেরেছি। আমি আসামে থাকি। তো আসামে আসতে পারাতে আমার একা সেই লকডাউনে থাকা খুবই কষ্টকর হতো কলকাতার মতন শহরে। তো সেই জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি যে কলকাতায় না থেকে আমি বাড়িতে থাকতে পেরেছি মা যাওয়াতে। এই আর ঘরে থেকেছি, গান বাজনা তো হয়েছে, এবং ক্লাসেসও হয়েছে আমাদের। খুব মিস করি বলতে গেলে ইউনিভার্সিটি, যাওয়া হচ্ছে না, কারোর সাথে দেখা হচ্ছে না, সেই ক্ষেত্রে মিস করে যাচ্ছি সবাইকে। আর এখন যেই গানটি আমি গাইতে চলেছি, সেই ভালো সেই ভালো, পর্যায় হচ্ছে প্রেম পর্যায় এবং উপপর্যায় প্রেম বৈচিত্র্য। তাল তাল হচ্ছে দাদরা এবং রাগ খাম্বাজ থেকে নেওয়া হচ্ছে। গানটি লেখা হয় 1926 সালে, এবং স্বরলিপিকার হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। সেই ভালো সেই ভালো আমার না হয় না জানো, সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে জানো, সেই ভালো সেই ভালো মোর বসন্তে লেগেছে কাশু, বেনু বলো ছায়া হয়েছে মধু, মোর বসন্তে লেগেছে কুসুম, বেনু বলো ছায়া হয়েছে মধু, থাক না এমনি গন্ধে বিধু, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতলা চল এলো থেলো চল দেখেছি ঝড়ের বেলা, গোপনে দেখেছি তোমাতে আমাতে হয়নি যে কথা, মরবে আমার আছে সীমারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা, মরবে আমার আছে সীমারতা, থাক না এমনি গন্ধে বিকু, মিলন
সাজানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো। বাহ, খুব সুন্দর একটি পরিবেশনা। পরবর্তী গানে যাব, তবে তার আগে অহনার কাছে জেনে নেব যে ওর এই বছরটা কেমন কাটলো। আমিও স্নেহার সাথে একই মত। কারণ যখন প্রথম লকডাউনটা ঘোষণা করা হলো, তখন প্রথম প্রথম কথা সেদিনকে, যেদিনকে ঘোষণা করা হলো তার আগে 1 সপ্তাহ আগে খবর পেলাম যে ইউনিভার্সিটি, স্কুল সবকিছুই বন্ধ। এবার যেদিনকে খবরটা পেলাম সেদিনকে আমারই এক সহপাঠী, আমাদের সাথে এই প্রোগ্রামে আছে সৌভিক, ওর জন্মদিন ছিল সেদিনকে। আমরা সবাই সেখানে আনন্দ করতেই গেছিলাম। যাওয়ার আগে শুনলাম যে কলেজ তো এখন আর খুলবে না। সেদিনকেই শেষ সব বন্ধুদের সাথে আমাদের দেখা। তারপর এলাম, 1 সপ্তাহ ভালোই কাটছিল। হঠাৎ শুনলাম যে লকডাউন এখন 15 দিন। খুবই তখন মনে হয়েছিল যে হ্যাঁ বাবা, এত ইউনিভার্সিটি যাই, কয়েকদিন একটু রেস্ট পাবো, একটু নিজেদের মতো করে টাইম কাটাতে পারবো। কিন্তু এই 15 দিনটা যখন বেড়ে আস্তে আস্তে আরো 15 দিন, তারপর যখন আবার 1 মাস হয়ে গেল, তখন জিনিসটা মানে এমন একটা পর্যায়ে চলে গেল যে তখন বাড়িতেও থাকতে ভালো লাগছে না। কিন্তু রাস্তায় যে বেরোবো, রাস্তায় বেরিয়ে আমি কি করব, কোথায় যাব? না আছে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে আমি তার সাথে গল্প করতে পারবো, আমি যে গানের ক্লাসে যাই সেখানেও যেতে পারবো না। ক্লাস তো সমস্তই অনলাইনে হচ্ছে। বেশিরভাগ ক্লাস, অনেক ক্লাসই বন্ধ হয়ে গেল, অনেক ক্লাস আবার অনলাইনেও হচ্ছে। এরকম করে করে সময় কাটলো। আমি এখনো বলছি যে আমার সময় খুব ভালো কাটছে না। দুর্গাপুজো সেটাও খুব ভালো কাটেনি। যতদিন না একটা ভ্যাকসিন আসবে, যতদিন না পরিস্থিতিটা স্বাভাবিক হবে, ততদিন আশা করছি আমাদের পরিস্থিতি একই রকম কাটবে। আমরা বলছি সবাই ভালো আছি, কিন্তু আমরা সত্যিই কি সবাই ভালো সময় কাটাচ্ছি? এখনো অব্দি ইউনিভার্সিটি খুলতে পারেনি, এখনো অব্দি স্কুল খুলতে পারেনি, অনেক মানুষ তো চাকরি হারিয়েছে। তবু তো আমাদের মাথার উপর ছাদ আছে, দুবেলা খাচ্ছি, বাড়ির বিছানায় ঘুমাচ্ছি। কিন্তু অনেক মানুষ যারা কাজ হারিয়েছে, তাদের থাকার কোনো জায়গা নেই। আশা করছি খুব তাড়াতাড়ি পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে। এখন সবাই আমরা ঈশ্বরের শরণাপন্ন। যদি ঈশ্বর সত্যি কিছু করতে পারেন, এখন সত্যি সবাই, আমি বলে শুধু নয়, হয়তো সবাই আমরা এখন ঈশ্বরের শরণাপন্ন হয়ে আছি যে ঈশ্বর কবে এই সমস্ত ব্যাপারটা ঠিক করে দেবে। সত্যি আর একদমই এই পরিস্থিতিটা আর নেওয়া যাচ্ছে না। বাড়িতে বসে বসে একটা সময় ক্লাস করছি, কিন্তু সারাক্ষণই অনলাইন ক্লাস, যেটার সাথে আমরা একদমই অভ্যস্ত ছিলাম না। এই অনলাইন ক্লাস, সমস্ত ক্লাসই এখন অনলাইন হচ্ছে, যেটা আমরা কখনোই হয়তো ভাবতে পারিনি যে আমাদের এরকম একটা অনলাইন ক্লাস করতে হবে। এনিওয়েজ, আমরা আশা করছি খুব শিগগিরই এই অবস্থাটা কাটিয়ে উঠতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এবার স্নেহার গলায় আহ কতবারও ভেবেছিনু গানটা আমার খুব ভালো লাগে। স্নেহা যদি আমাদের এই গানটা একটু শোনায়। নমস্কার। আমি এখন হ্যাঁ, কতবারও ভেবেছিল গানটা সত্যি মানে ভীষণ ভালো লাগে। মানে আমি অনেক আগে শিখেছিলাম ছোটবেলায় গানটা, কিন্তু আমার সত্যি মানে গানটা এখনো খুব ভালো লাগে। তো এই গানটা প্রেম ও প্রকৃতি পর্যায়ের অন্তর্ভুক্ত, একতালে নিবদ্ধ। এবং এটি একটি ভাঙা গান থেকে মানে এটি একটি ভাঙা গান, মানে এর মূল গান হচ্ছে একটি ইংলিশ গান, ড্রিঙ্ক টু মি অনলি। আর এটি হচ্ছে মিশ্র ছায়ানট রাগে নিবদ্ধ। তো আমি গানটা শুরু করছি। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে।
গোপনে তোমার সখা কত ভালোবাসি, ভেবেছেন কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে বুঝিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শোধাইছ আসি, আপনি আজিকে যবে শোধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। খুব সুন্দর লাগলো স্নেহা। এই এই গানটাও আমার খুব পছন্দের একটি গান। এরপর আমি আসবো রিমির কাছে। রিমিকে আমি জিজ্ঞাসা করতে চাই যে এই কথাটা তো অনেকবারই হলো যে লকডাউনে কিরকম ভাবে কেটেছে সকলেরই, সকলেরই কম বেশি যে খুব ভালো কেটেছে সেটাও নয়, ইনফ্যাক্ট আমারও নয়। তো সামনেই আসছে নতুন বছর, তার আগে আসছে বড়দিন। তো সেটার কি প্ল্যানিং যদি একটু তুই বলিস রিমি, সকলের সামনে শেয়ার করিস, তারপরে তোর গানে যাব। আপাতত কোনো এখনো প্ল্যানিং হয়নি, কিন্তু বড়দিনে যেরকম বাবা প্রত্যেকবার করেন, ছোটখাটো একটা কেক নিয়ে আসা হয়, দিয়ে কাটা হয়, তারপরে সব বোনরা মিলে ওইটুকুনি মজা করা। এই যা, এমনি বেরানো তো সেরকম হয় না, আর এবার তো আরোই বিশেষ করে হবে না বেরোনো, যা অবস্থা চারপাশের। এই বড়দিনের এইটুকুই। সবারই তাই কম বেশি, এবং আশা রাখবো যে হ্যাঁ, আগামী বছর অর্থাৎ 2021-এ আমরা যাতে একটি মানে নতুন লাইফ আবার মানে আগের লাইফটাই আবার ফিরে পাই, আমাদের এই যে ইউনিভার্সিটি লাইফ, সব জায়গায় বেরোতে যেখানে আমরা পারছিলাম, এখানে যে এমন ঘরবন্দি আছি তবুও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, লোকজন বেরোচ্ছে তাদের নিজস্ব কাজে। তো আশা রাখবো যে নতুন বছরে মানে আমরা সেই আবার এনজয়মেন্টটা ফিরে পাবো। তো বিশেষ তোর করে গানে যাই, বন্ধুদের কি গান সাথে শোনাবি? ঘোরা, আড্ডা, হ্যাঁ অবশ্যই, সেটা তো এগুলো মিস একদম মিস করছি। করছি, সেটা হ্যাঁ, প্রচন্ড ভাবে মিস করছি, সেটা তো অবশ্যই। চল এরপর একটা গানে যাই, কি গান শোনাচ্ছিস? আমি বিচিত্র পর্যায়ের একটি গান করব, দাদরা তালের ওপর। শুরু করছি। সে কোন বনের হরিণ ছিল আমার মনে, আ সে কোন বনের হরিণ ছিল আমার মনে, কে তারে বাঁধলো কারণে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে, গতির আগের সে ছিল গান, আলো ছায়ার সে ছিল প্রাণ, গতির আগের সে ছিল গান, আলো ছায়ার সে ছিল প্রাণ, আকাশকে সে চুমকে দিত বনে, আকাশকে সে চুমকে দিত বনে, কে
তারে বাঁধলো কারণে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে। মেঘলা দিনে আকুলতা বাজিয়ে যেত পায়ে, তমাল ছায়ে ছায়ে। মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে, তমাল ছায়ে ছায়ে। ফাল্গুনে সে পিয়াল তলায়, কে জানিত কোথায় পলায়। ফাল্গুনে সে পিয়াল তলায়, কে জানিত কোথায় পলায়। দক্ষিণ হাওয়ার চঞ্চলতার শনে, দক্ষিণ হাওয়ার চঞ্চলতার শনে, কে তারে বাঁধলো কারণে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে। আ সে কোন বনের হরিণ ছিল আমার মনে। খুব সুন্দর লাগলো রিমি। এই গানটাও আমাদের একটি পছন্দের গান এবং আমরা একসাথেই শিখেছিলাম। এরপরে যাব অহনার কাছে। তার আগে একটু কমেন্ট গুলো দেখে নি। রুনু দত্ত লিখছে ওয়াচিং, থ্যাংক ইউ। সুধা দেখছে, কৌশালী মল্লিক, সঙ্গীতাদি লিখছে স্নেহা ঋতু তোদেরকে অনেক ভালোবাসা জানালাম। শুভম সাহা, কতবারও ভেবেছিনু আমার খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত, গানটা খুব সুন্দর করলো স্নেহা। এবার আসছি অহনার কাছে। অহনা, তোকে জিজ্ঞাসা করি বড়দিনের কি প্ল্যান। সেই একই প্রশ্ন রিমিকে যেটা করেছিলাম তোর কাছেও সেই একই জিনিস রাখবো, সেইটা বলার পরে তুই তোর নিবেদন করবি, পরবর্তী নিবেদনে যাবি। এইবারে বড়দিনের প্ল্যান বলতে এবারে বড়দিনটা আমার কাছে একটু স্পেশাল অন্য বছরের তুলনায়। কারণ এবছরের বড়দিনে আমার একটাই মানে বলার যে এই বছরের বড়দিনটা এলে আমি একটা জিনিস তো ভাববো যে আর 5টা দিন বাদেই একটা বছর শেষ হয়ে যাচ্ছে। কারণ এই বছরটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। আমি এইটুকু আশা রাখি যে নতুন বছর আসছে, নতুন বছরটা হয়তো প্রথম দিন থেকেই আমাদের সকলের খুব ভালো কাটবে। তো আপাতত এই বড়দিন নিয়ে আমার সত্যিই কোনো প্ল্যান নেই, কারণ কোনো বাড়ি থাকে না। প্রত্যেকবার বাবা ওই রিমির মতোই একটা কথাই আমি বলবো যে প্রত্যেক বছর বাবা একটা কেক কিনে আনেন, সেই কেক নিয়ে আমরা 3জন থাকি বাড়িতে, 3জন মিলে সেই কেক একটা কেক নিয়ে সবাই শেয়ার করে খাই। তারপর সারাদিন চলে এক আড্ডা, এইসব নিয়েই চলে, আর গান বাজনা তো রয়েছেই, রেয়াজ করি, এই নিয়েই আমার বড়দিনটা কেটে যায়। তো আমি এই বছরের বড়দিন নিয়ে আবারও বলছি, সত্যিই আমি খুবই এক্সাইটেড, কারণ আর 5 দিন বাদে বছরটা শেষ হয়ে যাবে, তারপর নতুন বছর আসবে। আশা করি বছরটা সবার খুব ভালো কাটবে। সেই জন্যই একটু মানে বড়দিনটা নিয়ে আমি একটু এক্সাইটেড হয়ে আছি এবারে। এনিওয়ে, আমি এরপর যে গানটা শোনাবো সেটা একটা পূজা পর্যায়ের গান, 1901 সালের রচনা। নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর জামি। নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর জামি। প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তর জামি। নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে, জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নমিয়া পুলকে, মনে ভেবে রাখি দিনের কর্ম, তোমারে সপিব স্বামী। ওগো অন্তর জামি, নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর জামি। দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্ম অন্তে সন্ধ্যা বেলায় বসিব তোমারি শরণে। দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্ম অন্তে সন্ধ্যা বেলা বসিব তোমারি শরণে। দিন অবসানে ভাবিব সে ঘরে, দিন অবসানে ভাবিব সে ঘরে, তোমার নিশীথ বিরাম সাগরে, শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি। ওগো অন্তর জামি, নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর জামি। প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তর জামি। নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর জামি। বাহ, সাধু সাধু, খুব ভালো গাইলো অহনা। পরবর্তী গানে যাব, তবে তার আগে সৌভিকের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা অনেকেই দেখেছি যে সৌভিক কিছুদিন আগেই চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিল। তো সেখানে গিয়ে সৌভিকের কেমন অভিজ্ঞতা হলো, সৌভিক যদি একটু বলে। চিড়িয়াখানার অভিজ্ঞতা বলতে, এটা আমি সকলের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি আলিপুর চিড়িয়াখানাতেই মানে প্রথম গেলাম। কারণ আমি যখন ছোট ছিলাম আমি এইখানে যাইনি, কিন্তু অন্য জায়গার চিড়িয়াখানা বিভিন্ন জায়গাতেই গেছি, কিন্তু কলকাতাটায় আর যাওয়া হয়নি সেই অর্থে। মানে যাকে বলে সেই বুড়ো বয়সে যাওয়া, সেই রকম একটা অবস্থা হয়েছে। তো চিড়িয়াখানা যাওয়া হচ্ছে মেনলি হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আমাদের চিড়িয়াখানা যাওয়া হয়েছিল, এবং সেটার মেন উদ্দেশ্য ছিল এই যে নিউ নর্মাল যে লাইফ এখন চলছে বর্তমানে, যে লকডাউনেই আমরা সকলে ঘরেতে বসে আছি, সেইখান থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য, মানে সেই আনন্দগুলো অনুভব করার জন্যই আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম এবং প্রচন্ডই এনজয় করেছি। মানে আর ডিসেম্বর মাসটা, মানে এই মাসটা বিশেষত শীতের যে একটা আমেজ, সেখানে চিড়িয়াখানা যাওয়ার পক্ষে আদর্শ একটা সময়, এবং ঘোরার পক্ষেও সেই জায়গাটা খুবই সুন্দর। তো সব মিলিয়ে অভিজ্ঞতা খুবই ভালো। বাহ, খুব ভালো লাগলো শুনে। মিঠুদি লিখছে খুব ভালো রিমি। রুনু রুনু দিও কমেন্ট করেছিল অহনা যখন গাইছিল, বাহ লিখেছিলেন উনি। সুবর্ণা মল্লিক লিখছেন খুব ভালো লাগলো।
রাজীব চন্দ্র ভালো লাগছে। ঋষভ ফল দেখছেন। রুনুদি খুব ভালো লাগলো। রিমি, সুবর্ণাদি লিখছেন মন ভরে গেল। মিঠুদি লিখছেন খুব সুন্দর অহনা। সঙ্গীতাদি লিখছে অহনার গান ভালো লাগলো, খুব প্রিয় একটি গান। মনীষাদি লিখছে অহনা খুব সুন্দর। বাণী দে সরকার লিখছেন অহনা খুব সুন্দর হচ্ছে। রুনুদি লিখছেন খুব সুন্দর। শুভম শাহ লিখছে খুব ভালো হচ্ছে। সৌভিকার কস্তুরী, তোমরা দুজনেই খুব সুন্দর হোস্ট করছো লাইভটা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ঋতুপর্ণার কাছে একটি গান শুনে নেব। আমি যেই গানটি এখন গাইতে চলেছি সেই গানটি 1922 সালে লেখা হয়েছিল এবং পর্যায় হলো পূজা পর্যায়। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন মাসে কান্না হাসির গোপন কথা শুনি, বারে 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 কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। ভ্রমর শেখা হইবে মাগে, নিভৃত নীল পদ্ম লাগি রে, ভ্রমর শেখা হইবে মাগে, নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায় একাকী সঙ্গী বিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কে সে মন, কে বা জানে কিছু তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। কে সে মন, কে বা জানে কিছু তার দেখে আমার,
কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা। আরে মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা। রে ও সে আমায় জানি পাঠায় বাণী, গানের তারে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে মারে মারে কান পেতে রই। বাহ, খুব সুন্দর লাগলো রে ঋতু গানটা। আর আমাদের এই গানটা অনেকেরই কম বেশি খুবই প্রিয় গান। আচ্ছা, এবার সৌভিকের কাছে একটা গান শুনতে আমার খুব ইচ্ছা করছে, মহাবিশ্বে মহাকাশে গানটা, যেটা 2019-এ পাঞ্চজন্য সঙ্গীত বিতানের বাৎসরিক অনুষ্ঠানে আমরা সমবেত কণ্ঠে পরিবেশন করেছিলাম মঞ্চে। তো এই গানটা আমার আজকে খুব সৌভিকের কাছে শুনতে ইচ্ছে করছে। সৌভিক, একটু শোনাই গানটা আমার। অবশ্যই। তার আগে বলি, 1303 বঙ্গাব্দের রচনা, পূজা পর্যায়ে বিশ্ব পর্যায়ের গান। এই গানটাতেও আমি একটু যন্ত্রানুষঙ্গের একটু হেল্প নিচ্ছি। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে। তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে। নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। অনন্ত এ দেশ কালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। অনন্ত এ দেশ কালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি
তোমা পানে স্তব্ধ সর্বকোলাহল, শান্তি মগ্ন চরাচর, স্তব্ধ সর্বকোলাহল, শান্তি মগ্ন চরাচর, এক তুমি তোমা মাঝে, আমি একা নির্ভয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, আমি মানব একাকী, ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। ধন্যবাদ। সত্যি খুব সুন্দর লাগলো এই সৌভিকের সেটআপটা হয়তো কণ্ঠে এই গানটা। কতটা ভালো শোনা গেল সেটা আমি ঠিক জানি না, সেটা আপনারা বলতে পারবেন দর্শক যারা আছেন, কিন্তু আমি চেষ্টা করলাম সেটা ঠিকভাবে করার। আর এই গানটা যেটা কস্তুরী বলছিল যে 2019-এ পাঞ্চজন্যের অ্যানুয়াল প্রোগ্রামে আমরা গেয়েছিলাম, এবং সেই স্মৃতিচারণই বলা চলে, মনে পড়ে গেল আর একবার এই গানটা গাইতে গিয়ে। তো এরপরেই আমি যাচ্ছি কস্তুরীর কাছে, পরবর্তী গান। ও তার আগে কিছু কমেন্ট দেখে নি। রুনু দত্ত লিখছে, আমার প্রিয় একটি গান ঋতুপর্ণা। মিঠুদি, খুব ভালো ঋতুপর্ণা। বাণী দে সরকার, আমার প্রিয় গান। ঝুম্পা সিনহা, সৌভিক খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ। সুব্রত সিংহ, খুব সুন্দর, থ্যাংক ইউ কাকু। ঝুম্পা সিনহা, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। অমৃতাদি লিখছে, খুব সুন্দর পরিবেশনা, ধন্যবাদ। বাণী দে সরকার, কস্তুরী আর সৌভিকের সঞ্চালনা অনবদ্য, থ্যাংক ইউ। ধন্যবাদ দিদি। সুবর্ণাদি লিখছে, অপূর্ব। বাণী দে সরকার আবার লিখছে, সাধু সাধু, ধন্যবাদ। রুনুদি লিখছে, তোমার এই উদ্যোগ ও উৎসাহ আমরা সর্বদা দেখতে চাই, ধন্যবাদ। মনীষাদি, খুব পছন্দের গান সৌভিক, থ্যাংক ইউ দিদি। মিঠুদি, সৌভিক, অপূর্ব, থ্যাংক ইউ। সুমনা অধিকারী, খুব সুন্দর। মনীষাদি লিখছে, গানে গল্পে দারুণ ভার্চুয়াল আড্ডা, সত্যি ভার্চুয়ালি বটে, সঞ্চালনা খুব সুন্দর হচ্ছে সৌভিক কস্তুরী, ধন্যবাদ মনীষাদি। থ্যাংক ইউ। সুমনা অধিকারী, খুব ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। আচ্ছা, পাপি আদি লিখছে, খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে পাঞ্চজন্যের আমাদের অনেকেই দেখছে, যারা আমরা পাঁচজনের শিল্পী বা শিক্ষার্থী যাই বলি, এবং তাছাড়াও যে সমিতা ম্যাম দেখছিলেন একটু আগে আমি দেখলাম, এছাড়াও বাণী দে সরকার, তারপরে আরো অনেকেই দেখছেন। খুবই ভালো লাগছে, আপনারা সকলেই আমাদেরকে আশীর্বাদ করবেন। মানে সেই অর্থে আমাদের সঙ্গীত জীবনের এটা শুরু বলা চলে, আমরা সবে শিখছি। মানে সেই অর্থে আমরা আমাদের কোর্স তো সেই দিক থেকে 2 বছর কি 3 বছর হলো সব মিলিয়ে। তো সবাই আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রাখবেন। সকলে দেখছেন, এটা ভালো লাগছে, আশা করি আবারও কমেন্টের মাধ্যমে আপনারা উৎসাহিত করবেন। এরপরেই চলে যাচ্ছি কস্তুরীর গানে, পরবর্তী নিবেদন কস্তুরীর। আমি যে গানটি পরিবেশন করব সেটি প্রেম ও প্রকৃতি পর্যায়ের অন্তর্গত এবং কাহার বা তালে নিবদ্ধ একটি রবীন্দ্রসঙ্গীত, যার রাগ হলো ইমন কল্যাণ। গানটি কবিগুরু 1346 বঙ্গাব্দের 29শে চৈত্র শান্তিনিকেতনের উদয়ন কক্ষে বাসকালে রচনা করেছিলেন। গানটির স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার।
আজি কোন সুরে বাঁধিব দিন অবসান বেলারে, আজি কোন সুরে বাঁধিব দীর্ঘ ধূসর অবকাশে, সঙ্গে জনবিহীন শূন্য ভবনে কোন সুরে বাঁধিব সে কি মূক বিরহ স্মৃতি গুঞ্জরণে তন্দ্রাহারা ঝিল্লি রবে, সে কি মূক বিরহ স্মৃতি গুঞ্জরণে তন্দ্রাহারা ঝিল্লি রবে, সে কি বিচ্ছেদ রজনীর যাত্রী বিহঙ্গের পক্ষ ধ্বনিতে কোন সুরে বাঁধিব, আজি কোন সুরে বাঁধিব সে কি অবগুণ্ঠিত প্রেমের কুণ্ঠিত বেদনায় সমৃত দীর্ঘ শ্বাসে, সে কি অবগুণ্ঠিত প্রেমের কুণ্ঠিত বেদনায় সমৃত দীর্ঘ শ্বাসে, সে কি উদ্ধত অভিমানে উদ্যত অপেক্ষায় গর্বিত মঞ্জির ঝঙ্কারে, আজি কোন সুরে বাঁধিব, আজি কোন সুরে বাঁধিব দিন অবসান বেলারে, আজি কোন সুরে বাঁধিব দীর্ঘ ধূসর অবকাশে, সঙ্গে জনবিহীন শূন্য ভবনে কোন সুরে বাঁধিব। খুব সুন্দর লাগলো কস্তুরী এই গানটাও। রুনুদি লিখছে বাহ, থ্যাংক ইউ। তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ। সকলে পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি প্রথমেই বলেছিলাম যে বর্ষশেষের আনন্দ গানের প্রথম পর্ব আজকে। আমরা যেভাবে শিডিউলটা সাজিয়েছি সেটা হচ্ছে 5 দিন ব্যাপী অনুষ্ঠানটা চলবে। তার প্রথম দিন, এখনো আরো 4 দিন বাকি আছে, অনেক চমক, সবগুলো বলবো না, শুধু এইটুকুনি বলতে চাই যে অতিথি শিল্পীরাও থাকছেন আমাদের পরবর্তী কিছু পর্বগুলোতে। এছাড়াও পাঞ্চজন্যের আরো অন্যান্য সদস্যরাও অংশগ্রহণ করবেন, মানে আগামী যে মানে 4টে লাইভ আছে সেগুলোর মধ্যে। তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান বাকি, স্নেহার কণ্ঠে সেটা শুনে নেব। স্নেহার গানের পরিচয় আপনারা আগেই পেয়েছেন, খুব সুন্দর গেয়েছে আগের বারের গানটি। তো পরবর্তী নিবেদনে যাব। স্নেহা। আমি এখন যে গানটা গাইছি সেটা পূজা পর্যায়ের বিরহ উপপর্যায়ের অন্তর্গত, একতালে নিবদ্ধ এবং বেহাগ রাগের উপর রয়েছে গানটি। এটি কবিগুরু 1317 সালের 4 বৈশাখ গানটি রচনা করেছিলেন। বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার, কে দেয় আমার বিনার তারে এমন ঝংকার, গগন অন্ধকার, বিশ্ব যখন নিদ্রামগন, গগন
অন্ধকার নয়নে ঘুম নিল কেড়ে উঠে বসে শয়ন ছেড়ে নয়নে ঘুম নিল কেড়ে উঠে বসে শয়ন ছেড়ে মেলে আঁখি চেয়ে থাকে পাইনি দেখা তার গগন অন্ধকার বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে জানি নে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে কোন বেদনায় বুঝি না রে হৃদয় ভরা সুধারে কোন বেদনায় বুঝি না রে হৃদয় ভরা সুধারে কুড়িয়ে দিতে চাই কাহারে আপন পন্থহার গগন অন্ধকার বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার খুব সুন্দর লাগলো স্নেহা এই গানটাও। কয়েকটা কমেন্ট একটু দেখে নি। মিঠু মুখার্জি, বাহ খুব ভালো কস্তুরী। ধন্যবাদ মিঠুদি। বাণীদের সরকার, খুব ভালো আমার লাগলো প্রণাম নেবেন কস্তুরী। দিদি। সকলেই প্রণাম নেবেন। আমাদের শুভম সাহা, তোমরা সবাই খুব ভালো গান গাইলে, এরকম আরো অনেক লাইভের অপেক্ষায় আছি অবশ্যই, এবং আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসবো আবারও। পুনরত্ব শুভেচ্ছা রইল স্নেহা। বাণীদের সরকার, স্নেহা খুব ভালো লাগছে। মিঠু মুখার্জি, খুব ভালো স্নেহা। পূজা চক্রবর্তী, ভালো হচ্ছে। শুভম সাহা, দারুণ স্নেহা। সকলকে অনেক শুভেচ্ছা। সকলে প্রণাম নেবেন বড়রা। সৌভিক দা লিখছে, তোরা সবাই ভালো করছিস। থ্যাংক ইউ থ্যাংক দাদা। ইউ। এবার কস্তুরী, তুই একটু কিছু বল। পাঞ্চজন্য সঙ্গীত বিতান থেকে লিখছে, আজকের এই অনুষ্ঠানে সকল শিক্ষার্থী শিল্পীদের জানাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভকামনা। তোমরা আরো উন্নতি করো, এগিয়ে চলো তোমাদের লক্ষ্যের দিকে। শ্রীমতী তপতী রায়। ও আচ্ছা। আচ্ছা, এবার বলছি, এবার প্রত্যেক বছর তো আমরা পিকনিকে যাই, এবার কি কারো প্ল্যান আছে পিকনিক করার বা কিছু করার 1 জানুয়ারির দিন, বা কোথাও নিজেদের বাড়িতেই পিকনিকের কি কি প্ল্যান বলি, আছে? প্ল্যান আছে, আমার রয়েছে কিছু কিছু প্ল্যান। যেরকম বলি, নতুন বছরে ভেবেছি যে 31st দিন আমরা কিছু প্ল্যান করি। প্রতিবারই কিছু না কিছু হয়। এর আগের বছর যেরকম কলকাতায় ছিলাম, এবার নেই, এবার বাবা মার সাথে রয়েছি, তাদের সাথে ভেবেছি বাইরে যাব। ইকো হচ্ছে সাউন্ড। বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে, এবং পিকনিকেরও একটা প্ল্যান রয়েছে। আমাদের এখানে অনেক বলতে পারো সুন্দর পাহাড়, ঝর্ণা এসব রয়েছে,
সেখানে সামনে শিলং বাহ, রয়েছে, খুব ভালো। সেখানে যাওয়ার প্ল্যান রয়েছে। দেখা যাক কি হয়। আর রিমির কি প্ল্যান? অবশ্যই হ্যাঁ, কোভিডের সেটাই, চাপ রয়েছে, সবকিছু সেগুলো মেনে প্রিকশন সবকিছু নিয়েই প্রিকশন যাওয়া হলো। নিয়ে। আর রিমি কি প্ল্যান এবার? আমাদের তো প্রত্যেক বছর পাশে একটা বড় সড়ো পিকনিক হয়, বাহ, খুব মজা হয় সবাই মিলে। কিন্তু এবার তো সব এখন বলছে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সেবক যাওয়ার কথা হচ্ছে, এখন জানি না কি হবে শেষ পর্যন্ত। বাট হলে তো সেই খুব মজা হবে সবাই মিলে একসাথে। সেটাই। আর সৌভিক, তোর এবার আর কি, আর একদমই কোথা, তাই। আর? আর তোর কি প্ল্যান, না, পিকনিক আমার কিছু কস্তুরী করবি তুই না? বল। আমার আসলে ক্রিসমাসের প্ল্যান রয়েছে, সেটাই বলছি। আর 1st জানুয়ারিতে তেমন খুব একটা নেই, বাড়িতেই খাওয়া দাওয়া এরকমই হয়। কিন্তু ক্রিসমাসটা হচ্ছে, আমি যেহেতু ছোটবেলা থেকেই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়েছি, আর আমার দাদাও মিশনারি স্কুল থেকে পড়েছে। আমাদের স্কুল আলাদা ছিল যদিও, কিন্তু ছোটবেলা থেকেই আমাদের হচ্ছে যেহেতু মিশনারি স্কুল, তার জন্য ছুটি দিত অনেক দিন এই ক্রিসমাস উপলক্ষে। তো তার জন্য আমরা মানে বাড়ি ঘর সাজানো, কেক বানানো, এই ছোটবেলা থেকেই আমরা এগুলো করে আসছি। তো এইবারও সেটাই প্ল্যান। কিন্তু এবার হচ্ছে খুব মন খারাপ লাগছে যে চার্চে যেতে পারবো না, অনেকদিনই যেতে পারিনি এই পরিস্থিতির কারণে। কিন্তু বাকি প্রিপারেশন শুরু হয়ে গেছে, যেহেতু আর পরের সপ্তাহে ক্রিসমাস। তো এই ঘর সাজাবো, এই সবই আমাদের প্ল্যান। আর 1st জানুয়ারিতে খাওয়া দাওয়া করবো, ব্যাস এটাই। কোথাও আর যাচ্ছি না। সৌভিক কিছু বল একদমই এবার। তাই, সকলেরই তাই। না, প্ল্যান সেই অর্থে কিছু নেই, কারণ মানে আগের বছরে যেটা রিয়া বলছিল যে কলকাতায়ও ছিল, আমরা সবাই একসাথেই হ্যাঁ, গিয়েছিলাম 25শে ডিসেম্বর ঘুরতে। এবং মানে পঁচিশে আমরা একসাথে ডিসেম্বরে গিয়েছিলাম। মানে পার্ক হ্যাঁ, স্ট্রিটের ওই এলাকায় মানে ঘোরার অভিজ্ঞতাটা একটা আলাদা, মানে সত্যি মানে এনজয়মেন্টটা দারুণ দারুণ হয়, ছিল। এটা আমরা বুঝেছি। আমি যাই, আমি গত দুবার গেছি পর পর। কিন্তু এই বছরেও প্ল্যান আছে, কিন্তু কোভিড এর জন্য একটা আশঙ্কা মনে থেকেই যাচ্ছে যে ভিড় হবে, লোকজন অনেক লোক হবে সেখানে। বা দেখা যাক সেইভাবে প্ল্যান হয় কিনা। আর 1st জানুয়ারি যেটা, সেটাতে প্ল্যানিং সেই অর্থে থাকে না, কারণ প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে শেষ দিকটা, অর্থাৎ 25শে ডিসেম্বরের পরে আমি মানে একটু বেড়াতে যাই, মানে থাকি না এখানে। এখন গত বছর ছিলাম, এবছরে তো অবশ্যই থাকতেই হবে, সেই অর্থে প্ল্যান করে কিছু কাজ করা, সেটা আমি যেটা আগেই বললাম যে হয় না, হঠাৎ করে প্ল্যানিং হলো, মানে সকালবেলা প্ল্যানিং এ বিকেল বেলা চলে যাওয়া হলো, সেই রকম একটা জিনিস। এটা একদম ঠিক বলেছিস। হ্যাঁ, মানে সেই অর্থে এই প্ল্যান সময় করে সাজিয়ে গুছিয়ে সেইভাবে হয় না। কাজটা মানে করা যায় না। সেটা সত্যি কথা, করা যায় না বলাটা ভুল, কিন্তু আমরা করি না আর কি, হঠাৎ করে মানে ইচ্ছা হলো, ভালো লাগলো, তখন আমরা বেরিয়ে পড়ি আর কি, সেই আর। এখন সব জায়গায় তো কলকাতায় এন্ট্রি নেই, অনেক জায়গায় কলকাতায় বন্ধ, মানে যে দর্শনীয় যে স্থানগুলো আছে কলকাতায়। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান। এবং আশা করব যে আগামী বছরে এই যে সিচুয়েশনটা থেকে আমরা বেরোবো, এবং একটি মানে আমরা সেই আবার পুরোনো লাইফ ফিরে পাবো, যেখানে আমরা আবার সে একত্রিত হব, এবং একসাথে সবার সাথে দেখা হবে, এবং আমাদের ইউনিভার্সিটি বা সব জায়গাতে, শুধু ইউনিভার্সিটি বলে নয়, আমরা যে এখন যেমন বেরোতে গেলে ভাবতে হচ্ছে যে সব সময় যে বেরোবো কি বেরোবো না, খুব দরকার ছাড়া বা খুব ইচ্ছে ছাড়া বেরোনো যাচ্ছে না, সেই সিচুয়েশনটা কাটবে আশা করা যায়। তো সেটাই আশা রাখবো যে মানে 2020 সালের তাড়াতাড়ি অবসান হোক, এবং 2021 সাল নতুন একটি সূচনা নিয়ে আমাদের লাইফে আসুক। দেবযানীদি লিখছে, তোমাদের সঞ্চালনা খুব ভালো হচ্ছে সবার, গানও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দেবযানীদি। তো আমাদের প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল সময়, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় আমরা গানে গল্পে আড্ডায় আপনাদের সকলেরই আশা করি মনোরঞ্জন করতে পারলাম, সকলেরই আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা বড়রা আছেন এখানে, ম্যাক্সিমামই আমাদের দেশ থেকে অনেকে অনেক বড়রা রয়েছেন, তারা সকলেই আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা সঙ্গীত জীবনে সঠিকভাবে সফলভাবে চলতে পারি, আশীর্বাদের হাত মাথায় রাখবেন, এইটা বলেই। এবং আমি আর অনুষ্ঠান শেষ আমাদের করব তার আগে। আমাদের হুম, তুই বল। আমাদের পরবর্তী অনুষ্ঠান কিন্তু আছে হ্যাঁ, 19 তারিখ পরবর্তী শনিবার দিন, অনুষ্ঠান থাকছে 19 তারিখ শনিবার দিন। শ্রীমতী 7টার সুছন্দা সময়। ঘোষ থাকছেন অতিথি শিল্পী রূপে, এবং সঞ্চালনায় থাকছেন আমাদের ম্যাম ডক্টর মহুয়া মুখোপাধ্যায়। সুতরাং অনুষ্ঠানটা খুব জমজমাট হবে, এটা আমরা সকলেই জানি, সকলেই আমরা দেখব। এবং আমরা যারা দর্শক আপনারাও অপেক্ষায় পাশে আছে, রইলাম। থাকবেন।
হ্যাঁ, একদমই তাই। এবং আমি আশা রাখবো যে পাঞ্চজন্য সঙ্গীত বিতানের যারা বাকি সদস্যরা আছে তারাও দেখবে, এছাড়াও যারা আরো আমাদের যে পেজের বা গ্রুপের ফলোয়ার আছেন তারা সকলেই দেখবেন এবং সেটা শেয়ার হবে। আশা রাখবো আগামী দিনের অনুষ্ঠানগুলো ভালো হবে, খুবই সুন্দর হবে, এবং আগামী দিনগুলোতেও যেটা বললাম যে নতুন বছরে নতুন একটা শুভ সূচনা নিয়ে আসবে। তো সেটাই আশা রাখবো। আপাতত প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল আমরা মানে অনুষ্ঠানটা করলাম। সেইভাবে আমরা একটু নার্ভাসই ছিলাম যে কিভাবে আমরা এতক্ষণ ধরে কিন্তু অনুষ্ঠানটা ঠিকঠাক অনুষ্ঠানটা গাইতে করে পারবো আমরা কিনা। আমাদের সবার খুব ভালো তা লাগলো সত্ত্বেও আমি একসাথে। বলবো যে আমরা গানে খুব যদি বন্ধুরা। ভালো লেগেছে। কারুর কোন, আমি সকলের পক্ষ থেকেই খুব ভালো বলছি যে লেগেছে, ম্যামকে অসংখ্য সে তো ধন্যবাদ। বটেই, আমি সকলের ম্যামকে পক্ষ থেকে অসংখ্য একটা ধন্যবাদ কথা যে বলতে চাই। সকলকে যারা আমাদের শুভকামনা চেয়েছে, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম, এবং আগামী বছরে সবার ভালো কাটুক। নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার, সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। আমাদের সকলের তরফ থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। এতক্ষণ ধরে লাইভ হুম। দেখেছি। একদমই তাই। এবং পরিশেষে ম্যামকে ধন্যবাদ জানাবো, কারণ এই আজকে যা গাইতে পারছি আমরা সবকিছু সাফল্যের পেছনেই ম্যাম হ্যাঁ, রয়েছেন। সবই এবং ম্যামের জন্য। হ্যাঁ, সত্যি ম্যামের তাই। প্রচেষ্টা এবং পুরোটাই। সকলের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই, তা ছাড়াও আমাদের গানে যা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আপাতত আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। নমস্কার।